ক্রীড়াঙ্গনের আলো ঝলমলে মাঠ থেকে অনেকেই সংসদ কিংবা মন্ত্রিসভায় পৌঁছেছেন, কিন্তু খেলোয়াড়ি জীবনের অর্জন, ত্যাগ আর শৃঙ্খলাকে সঙ্গে নিয়ে টেকনোক্র্যাট মন্ত্রী হওয়ার নজির বাংলাদেশে বিরল। সেই বিরল পথেই হাঁটলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক। সংসদ সদস্য না হয়েও নবগঠিত সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া এটি কেবল একটি পদ নয়, এটি একজন ক্রীড়াবিদের দীর্ঘ সংগ্রাম ও বিশ্বাসের স্বীকৃতি। মাঠে দাঁড়িয়ে যিনি গোলপোস্ট পাহারা দিয়েছেন, আজ তিনি দায়িত্ব নিলেন দেশের তরুণদের স্বপ্ন পাহারা দেওয়ার। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ঢাকা 16 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় পাননি আমিনুল হক। পরাজয়ের বেদনা ছিল, কিন্তু ছিল না হতাশা। কারণ তার জীবনের গল্প কখনোই শুধু জয় পরাজয়ের হিসাব নয়। বিএনপি সরকার গঠনের পর ক্রীড়াঙ্গনের দায়িত্ব কার হাতে যাবে সে আলোচনা চললেও শেষ পর্যন্ত আস্থা রাখা হলো মাঠ থেকে উঠে আসা এই পরীক্ষিত যোদ্ধার উপর। আমিনুল হক মানেই বাংলাদেশের ফুটবলের এক আবেগের নাম। 1998 থেকে 2010 এই দীর্ঘ সময় জাতীয় দলের জার্সিতে 47টি ম্যাচ। 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে ঐতিহাসিক জয়ের রাতে যার গ্লাভস হয়ে উঠেছিল অদম্য দেয়াল। আবার 2010 সালের সাউথ এশিয়ান গেমসে অনূর্ধ্ব 23 দলের হয়ে স্বর্ণ জয়ের আনন্দেও তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। গোলরক্ষক হিসেবে তার দৃঢ়তা, মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সব মিলিয়ে তিনি ছিলেন এক অনিবার্য নাম। খেলার মাঠ ছাড়ার পরেও থেমে থাকেননি তিনি। 2013 সালে রাজনীতিতে পা রাখেন দেশ সেবার এক গভীর বাসনা নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যুক্ত হয়ে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন এক পরিশ্রমী সংগঠক হিসেবে। বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে তার নেতৃত্ব দলকে দিয়েছে নতুন গতি। রাজনীতি তার কাছে আরাম নয়, বরং লড়াই। রাজপথে আন্দোলন, স্বৈরাচার বিরোধী সংগ্রাম, কারাবরণ সবই তার জীবনের বাস্তবতা। একাধিক মামলায় রিমান্ডে থেকে অসুস্থ হয়ে পড়লেও পিছু হটেননি, কারণ তার বিশ্বাস দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার কোনো ব্যক্তিগত কষ্টের চেয়ে বড়। খেলোয়াড় হোক বা রাজনীতি, আমিনুল হক সবসময়ই একজন সংগঠক, একজন দায়িত্ববান সৈনিক। মাঠে যেমন সতীর্থদের ভরসা ছিলেন, রাজনীতিতেও তেমনি সহযোদ্ধাদের আশ্রয়। আজ যুব ও ক্রীড়াঙ্গনের দায়িত্ব তার কাঁধে। এ যেন জীবনের দুই অধ্যায়ের এক আবেগঘন মিলন। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।